আজ আমি একটা খুবই সিম্পল আর মজাদার হালুয়া বানাতে চলেছি, যেটা অনেকেই একবার ট্রাই করেছো, আবার অনেকের জন্য এটা একদম নতুন। যাদের কাছে এই রেসিপিটা একদম নতুন তাদের জন্য আজকের রেসিপিটা, যেটা একদম ইজিভাবে তৈরি করে দেখাবো। হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল রাখি রান্নাঘর। আমি রাখি তো আবার নিয়ে চলে এলাম আপনাদের জন্য নতুন একটা রেসিপি। নানা ধরনের রেসিপি দেখার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন। তো আজকের রেসিপি শুরু করা যাক। ডিম তো আমরা সবাই খাই। ডিম সবারই পছন্দের একটা খাবার। ডিম দিয়ে কারি, তরকারি, ভাজি, বিভিন্ন রকমের আইটেম বানিয়ে আমরা খাই। কিন্তু ডিম দিয়ে হালুয়া বানিয়ে যারা এখনও বানিয়ে খাননি তারা একবার অবশ্যই ট্রাই করে দেখবেন। হাতের কাছে যেসব উপকরণ পাওয়া যায় সেসব উপকরণ দিয়েই বানিয়ে নিতে পারবেন, একদম ঘরোয়া উপকরণ দিয়ে। তার জন্য কিছুই নয়, আমি এখানে মোটামুটি 8টা ডিম নিয়েছি। তোমরা তোমাদের পছন্দ মতো জটা ডিম নিতে পারো। আমি এখানে 8টা ডিম নিয়ে ডিমগুলোকে ফাটিয়ে নিয়েছি। ফাটিয়ে নিয়ে ডিমগুলোকে প্রথমে একটু ফেটিয়ে নেবো, ভালো করে ফেটাতে হবে, তবে কিন্তু ডিমের গন্ধটা চলে যাবে। যত বেশি ফেটানো হবে তত বেশি ডিমের গন্ধটা চলে যাবে। ফেটানো হয়ে গেলে এখানে 500 ml মতো দুধ দিয়ে দিচ্ছি। ভালো করে দুধটাকে ছেঁকে নিচ্ছি। ছেঁকে নিয়ে দুধটাকে দিয়ে দুধের সাথেও ভালো করে ডিমটাকে একটু ভালো করে ফেটিয়ে নিচ্ছি, যাতে ডিমের গন্ধটা কিন্তু পুরোপুরিভাবে চলে যায়। এদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই বসিয়ে দিয়ে 1 চামচ মতো ঘি দিয়ে দিলাম। তাতে 2টো এলাচ আর 2টো তেজপাতা দিয়ে ভালো করে একটু নাড়িয়ে নিচ্ছি। এটা কিন্তু অবশ্যই দেবেন, এতে কিন্তু ডিমের গন্ধটাও ভালো চলে যায় আর ভালো একটা স্মেল আসে। এই যে মিশ্রণটা এবার দিয়ে দিলাম। ভালো করে ঘি, তেজপাতা, এলাচ এগুলো গরম হয়ে যাওয়ার পর দুধের মিশ্রণটা ঢেলে এভাবে কিন্তু অনবরত নাড়তে হবে। না নাড়লে কিন্তু তলায় ধরে যাবে। এবার এটাকে মাঝারি আঁচে একদম অনবরত কিন্তু নাড়তে হবে। এই স্টেপটা একটু ইম্পর্টেন্ট, তাই ধৈর্য ধরে নাড়তে হবে। শুরুতে দেখবে এটা একদম পাতলা থাকবে, তারপর ধীরে ধীরে এটা ঘন হতে শুরু করবে। এই সময়টা কিন্তু একদম স্টপ করা যাবে না, না হলে কিন্তু নিচে লেগে যাবে। আর একটা জিনিস খেয়াল রাখবে যে ফ্লেমটা খুব বেশি রাখবে না, মাঝারি বা লো ফ্লেমে ধীরে ধীরে এটাকে নাড়বে। দেখতে যাতে ভালো লাগে তার জন্য একটু ফুড কালার দিয়ে দিলাম। তোমরা চাইলে নাও দিতে পারো। দেখছো তো কালারটা কত সুন্দর ভালো লাগছে দেখতে। এই অবস্থায় এখানে পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা একটু বেশিই দিচ্ছি, মানে যে যতটা মিষ্টি খাবে সেরকম অনুযায়ী চিনিটা দিয়ে দেবে। চিনি দেওয়ার পর ভালো করে কিন্তু আবার মেশাতে হবে। আমি ভালো করে কিন্তু আবার সমস্ত কিছু মিশিয়ে নিচ্ছি। চিনি দেওয়ার সাথে সাথে এটা একদম পাতলা হয়ে যাবে, কারণ চিনিগুলো গলে গিয়ে একটু পাতলা হয়ে যাবে। তাই ভালো করে সমস্ত কিছু আবার আমি মিশিয়ে নিচ্ছি। আর ধীরে ধীরে এটাকে এভাবেই নাড়তে হবে। আর নাড়তে নাড়তে জলটা কিন্তু একদম শুকিয়ে যাবে আর আস্তে আস্তে এটা ঘন হতে শুরু করবে। দেখুন জলটা কিন্তু অনেকটাই শুকিয়ে গিয়েছে। এই অবস্থায় কিছু কাজু আর কিশমিশ দিয়ে দিলাম। এখনো কিন্তু পুরোপুরিভাবে জলটা শুকিয়ে যায়নি। এই অবস্থাতেই কাজু আর কিশমিশগুলো দিলে কিছুটা নরম হয়ে যাবে কাজু আর কিশমিশগুলো, আর হালুয়ার সাথে পুরোপুরিভাবে মিশে যাবে। দেখুন অনেকটাই কিন্তু জলটা শুকিয়ে গিয়েছে আর হালুয়া কিন্তু মোটামুটি প্রায় আমার রেডি হয়ে গিয়েছে। এইভাবে একটানা নাড়তে নাড়তে যখন দেখবেন প্যান থেকে একদম ছেড়ে দিচ্ছে তখন বুঝবেন হালুয়াটা কিন্তু একদম রেডি। আমার হালুয়াটা একদম রেডি হয়ে গিয়েছে। আরও 5 মিনিট মতো এটাকে চাপিয়ে রেখে গ্যাসের ফ্লেমটা একদম অফ করে দিয়েছি। দেখুন খুব সুন্দর তৈরি হয়ে গিয়েছে ডিমের হালুয়া। আপনারাও এভাবে বাড়িতে বানান আর বানিয়ে জানান কেমন হয়েছে রেসিপিটা। তো আজকের জন্য এটুকুই, টাটা।